ওই মসজিদে গেলে চিন্তাই হয়, এই কথাটা যদি আমি বলে থাকি আপনার মিডিয়াতে হয়তো প্রচার হচ্ছে। ওই মসজিদে গেলে চিন্তাই হয়, এটা বলছি না। বলছি এইভাবে, আবার বলতেছি কথাটা। এখানে মসজিদের কোনো বিল্ডিং না, আপনি সব জিনিস মাথা কামাইতে আছে। আচ্ছা দাঁড়ান ভাই, সবাই ক্যামেরাটা মেহেরবানি করে ওনার দিকে একটু ঘুরে দেন। উদ্যানের বাইরে মসজিদ, পার্কের ভিতরে কোনো মসজিদ না। প্রশ্নটা করেন, আমি শুনতেছি। আবাদ আছে একটু ঘুরান না। আপনি প্রশ্ন করেন। বুঝতেছি তো ওনার দিকে আপনি যা বলতে আছে হ্যাঁ, আমাকে প্রশ্ন করেন, করেন, আমি শুনতেছি। কিন্তু দেখতে হইব মানুষ। হ্যাঁ, আমি আচ্ছা দেখুন, এখন বলতেছি এই কথাটা ওনারে বলতে চাইতেছি। আমি কি কালকে বলছি যে মসজিদে গেলে চিন্তা হয়, বরং আমি এইভাবে কথাটা বলছি। আবার বলতেছি, আবার যারা আছে ভিডিও করতেছেন, আশা করি ছাড়বেন, কিভাবে ছাড়বেন জানি না। সেটা হইতেছে অনেকে ওয়াইফ নিয়ে ঘুরতে আসে কি আসে না, ফ্যামিলির মধ্যে ওয়াইফ নিয়ে ঘুরতে আসে না। এখন আমি বলছি একটা মসজিদ যদি ওই দূরে হয়, এখানে ওয়াইফকে রাইখা সে ওই মসজিদে যাইব। মসজিদে গেলে তার ভিতরেও তো একটা আতঙ্ক থাকে যে আসলে তো পরিবেশটা খারাপ, এখানে অনেক ধরনের লোকজন আসে, তার ওয়াইফের ব্যাপারে, নিরাপত্তার ব্যাপারে সেও নাই, চুরি ছিনতাইয়ের একটা ভয় থাকে কি থাকে না। অনেক মসজিদের বিরুদ্ধে তো আপনি কথা বলতে পারেন। মসজিদের বিরুদ্ধে বলি না, এই মসজিদের বিরুদ্ধে যদি বলে থাকি এটা আসলে আল্লাহর কাছে বললাম না তো, এবার সে আবার মিডিয়ার সামনে কইতাছি মসজিদের বিরুদ্ধে যদি হয়, আল্লাহর ঘরের বিরুদ্ধে কথা বলার দুনিয়ার জমিনে কোনো মুসলমানের নাই। আমি মুসলিম হিসাবে আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহ আমার জন্য এটা মাফ করুন। মসজিদের বিরুদ্ধে কি মসজিদ করে, যেখানে মসজিদের জায়গা নির্ধারিত নাই, সেখানে অন্য জায়গায় মসজিদ করে নামাজ পড়ানোর কোনো নিয়ম আছে কিনা? মসজিদ কইরা মসজিদ, এটা আসলে যদি বলেন মসজিদ করে নামাজ পড়ার নিয়ম আছে কিনা, আমি এখনো বলছি যে এটা কিন্তু এখনো মসজিদ হয়নি। বা মসজিদে টাকা দিচ্ছে, গণস্বাক্ষর নিচ্ছে, গণস্বাক্ষর যারা নিতেছে, আমি বলি যে গণস্বাক্ষর নিচ্ছে না ওনার সাথে কথা বলতে। গণস্বাক্ষর কি আমারে একবার বলছেন, একটা ভিডিও আমারে দেখান যে আমি বলছি যে ভাই গণস্বাক্ষর দেন। জানতে চাই, এই যে এটা তো আপনারা একসাথে দখল করবেন এই জায়গাটা, এখন যদি দখল হয়, সরকারি রিজন যদি ভাঙা থাকে, ভেঙে ফেলুক, সেক্ষেত্রে আমার উপর চাপ প্রয়োগ করবো। আমি মনে করি এটা দেশ এবং দেশের সরকার যারা আছে ওনারা এসব দেখে ভেঙে ফেলবে। আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আলহামদুলিল্লাহ শুধু আমার তো চাকরির ব্যবস্থা হয়েছে, আমি লাস্ট এই যে ওটা ক্লিয়ার করেন, মানে অন্য জায়গায় কি মসজিদ করে নামাজ পড়ার কোনো নিয়ম আছে কিনা? আপনার তো একজন ইমাম সাহেব, এটা নামাজ পড়ার সব জায়গাতে নিয়ম আছে, কিন্তু মসজিদ করতে হলে যে বিষয়টা যদি ব্যক্তি আনা জায়গা হয়, জানে আমার চাইতে বেশি যোগ্য। আমি তো আসলে কাফিয়া পর্যন্ত মাসালা দিতেছি না। যদি ব্যক্তিগত সম্পত্তি কারণ হয়, ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে পাঞ্জেগানা হোক, যে কোনো মসজিদ দেওয়া হোক, ওই জায়গার মালিকের অনুমতি অবশ্যই তার নেওয়া প্রয়োজন। আপনারা এখানে অনুমতি নিয়েছেন পিডব্লিউডি? এখন আসেন, পূর্বের কথাটা বলছি, আসলে এই কথাটা কিন্তু ক্লিয়ারলি আপনারা শুনেন। আমি এখানে নামাজ পড়তে পারি না, ঘুরতেছিলাম আশেপাশে, এখন নামাজ পড়ার জন্য সকল জায়গা উন্মুক্ত। আপনি যদি বলেন ভাইয়া ওইখানে তো গান বাজনা করতেছে, ওইটা যদি উন্মুক্ত হয়, আমি একটা কাজ করলাম, আমি এখানে নিজে নামাজ পড়ছি একা, আমি কি কাউকে এখানে নামাজের জন্য জোর করছি? বাধ্যতামূলক করছি। এই যে আপনারা তো এই যে এই নাট্যমঞ্চের ইট এনে মসজিদ তৈরি করা, ওরা বলছে চুরি করে এনেছেন, এই বিষয়টা আসলে আছে, আসলে অনেকেই শুনছেন চুরি করার কথা বলছে। বাকি আমি যেটা বলতে চাই, এখানে মসজিদ নাট্যমঞ্চের ইট দিয়ে হয়, মসজিদের জন্য তো ওয়াকফকৃত ওই যে ট্যাক্স ইট, যে মসজিদ আপনার নামাজ পড়ে চুরি করা ইট হলে কেমন হবে? ভাই কিছু না, ভাই আরে ভাই বক্তব্য আছে আমাদের কাছে, চুরি যে করছে আছে না। আগের দিন মাগরিবের নামাজের সময় এইখানকার যিনি দেখতে আছে, সম্ভবত আনসার উনি নিজে বলছে, রাজীব মানুষজনের নামাজ পড়তে কষ্ট হয়, ওই পাশ থেকে তোমার যতগুলা ইট প্রয়োজন দিয়ে নিয়ে এসো। আমি আপনার কাছে ধরা করবো একটি ভিডিও ছিল না, এখন অনেক ওনারা তো বলতে চুরি করে আনছেন। এই এখন বলতেছি ভাই, ওনারা ভোট কাজ করছে একটা, আমি ছিলাম না। আমি সকালবেলা বিষয়টা অবগত হওয়ার পরে আমি নিজে ব্যক্তিগতভাবে, যেহেতু আমি একজন মসজিদের ইমাম ছিলাম, মাসালাগতভাবে আমি আপসেট করছি। ওনারা একটা কাজ ভুল করছে, কিন্তু ওনারা সকালবেলা একটা নাই না, কয়েকজন মিলে একটা কথা হচ্ছে ভাই রাতে আছে। আচ্ছা, শেষ একটা বিষয় জানতে চাই, অনেকে আপনারা কথা বলছেন যে পাশে মন্দির আছে, এখানে কেন মসজিদ হবে না, এখানে ধর্মটা টানছেন যারা বলতেছে তাদের আগের ধর্ম যার শেষে পালন করতেছে, ধর্মের ব্যাপারে আঘাত দেওয়ার কোনোটা কারণ নেই। বরঞ্চ বিধর্মীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হেফাজত ছিল, আমানত ছিল। আল্লাহর নবীর সিফত যেটা আলামিন, আলামিন শব্দটা কারা দিতে বলতে পারি ভাই? বিধর্মীরা। ইহুদি বললে অনেকটা ভুল হবে, বিধর্মীরাই দিছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই একটা আদর্শ আছে, ইসলামের কাছে সকল ধর্মের মানুষ নিরাপদ। অবশ্যই।